এই নির্বাচনের পর থেকে যাতে কোনো রকম রাজনৈতিক হিংসা না হয়, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কাউকে যাতে নিজেদের রাজ্য ছেড়ে চলে যেতে না হয়, কেউ যাতে গৃহহীন না হয়, তার জন্য বিজেপির সর্বোচ্চ স্তর থেকে রাজ্য নেতারা বারে বারে নিজেদের দলীয় কর্মীদেরকে বার্তা দিয়েছেন যাতে কোনো রকমভাবে নির্বাচন পরবর্তী হিংসা না হয়। বিজেপির যে 208 জন নির্বাচিত বিধায়ক তারা তৎক্ষণাৎ সেই নির্দেশ পালন করতে যে যার বিধানসভা কেন্দ্রে নেমে পড়েছিলেন। তেমনি ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচিও নিজের এলাকায় সচেতনতামূলক কাজকর্মে জড়িয়ে পড়েন, সবাইকে আশ্বস্ত করেন বিরোধী দলের নেতাকর্মীদের যে কারোর ওপর আক্রমণ হবে না, কেউ হেনস্থার শিকার হবে না। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথে যে সকল তৃণমূলী কর্মীরা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছিল, মানুষকে মারধর করত, তোলাবাজি করত, তারাই হঠাৎ বেলা 12টার পর গেরুয়া আবির মেখে গেরুয়া ঝান্ডা নিয়ে বিজেপির পতাকা নিয়ে স্বঘোষিত বিজেপি নেতা হয়ে যায় এবং জায়গায় জায়গায় বিজেপির নামে জয়ধ্বনি দিতে লাগে, মোদির জয়গান গাইতে থাকে এবং নবনির্বাচিত বিধায়কের নামে বিজয় মিছিলে বার করে দিতে শুরু করে। জায়গায় জায়গায় বিজেপির যারা চেনা পরিচিত নেতৃবর্গ রয়েছেন, এমএলএ রয়েছেন, তারা সেই সমস্ত কর্মীদেরকে, তৃণমূলের এই তোলাবাজ কর্মীদেরকে চিহ্নিতকরণ করেন এবং দল থেকে বহিষ্কার, মানে দলে না নেবার কথা ঘোষণা করে দেন যে এরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, এদেরকে কোনো মতে বিজেপিতে নেওয়া যাবে না, এরা ওই 4 মে বেলা 12টার পর বিজেপি। তেমনই এক তৃণমূলের কর্মী, হোমলা চমড়া কর্মী, নবনির্বাচিত ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচির বাড়িতে পৌঁছে যান বড় ফুলের স্তবক। দেখুন নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচি ঠিক তারপর কি বলেছেন এবং কি করেছে। চিহ্নিত করতে পারবো কোন তৃণমূলের লোক বিজেপিতে আসবে না। এই এলাকায় ইতিমধ্যেই আমার কাছে বহু মানুষের কমপ্লেন, বিজেপির নাম করে বহু জায়গায় মানুষের উপর অত্যাচার করছে। আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে ওয়াকিবহাল করে দিলাম, এরা বিজেপির কেউ নয়। বিজেপির নাম করে এরা যদি কোথাও কোন রকম কিছু করে, এর দায় ভারতীয় জনতা পার্টির নয়, আমরা এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। কোন তৃণমূলের যে নবনির্বাচিত বিজেপি বিধায়ক যে কাজটি করেছেন, এই কাজের প্রশংসা সর্বস্তর থেকে যথেষ্ট রকমভাবে করা হয়েছে। এই রকম কাজ কিন্তু সেই কার্শিয়াং থেকে কার্তিক পর্যন্ত যারা জিতেছেন প্রায় বলতে গেলে প্রত্যেকেই করছে। নবনির্বাচিত বিজেপি সরকারকে কালিমালিপ্ত করারও প্রচেষ্টা কিন্তু অন্যদিক থেকে চলছে। একটি ঘটনা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেই ঘটনায় একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে যে তাকে মারধর করা হয়েছে, তার কাছ থেকে 7 লক্ষ টাকা তোলাবাজির জন্য চাওয়া হয়েছে। তিনি কাজ করতেন ঠিকাদারির কাজ, তিনি কোনো কাজে জন্য বা কোনো কাজ করে দেওয়ার পরিবর্তে কোনো প্রমোটারের থেকে 17 লক্ষ টাকা পেতেন, কিন্তু সেই প্রমোটার কোনো রকমভাবেই হয়তো তাকে 17 লক্ষ টাকা দিচ্ছিল। এখন তিনি বিজেপি ওই ব্যারাকপুর অঞ্চলে এক নেতার কাছে দ্বারস্থ হন। তিনি সেই প্রমোটারকে ফোন করেন এবং সেই প্রমোটার ভয়ে হোক ভক্তিতে হোক তাকে 2টি চেকের মাধ্যমে 17 লক্ষ টাকা দিয়ে দেন। দেখুন যে তারপরে ঠিক কী ঘটনাটা ঘটেছিল। আমি একজনের কাছে টাকা পেতাম 17 লাখ টাকা একটা প্রমোটারের কাছে। আমাকে একজন বিধান রং বলে ছেলেটা প্রমোটারকে ফোন করে বলে দেয় যে দাদা ওর টাকাটা দিয়ে দেন। টাকাটা ভদ্রলোক আমাকে চেক দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে টাকাটা ক্লিয়ার হয়ে যেতেই আমাকে বিধান রং ফোন করে, বলছে আমাকে 7 লাখ টাকা দিতে হবে, 7 লাখ টাকা দিতে হবে। আমি বললাম দাদা আমার সবে মেয়ের বিয়ে হয়েছে, আমি 7 লাখ টাকা কি করে দেবো, তুমি বলো আমি কি করে দেবো। বলছে আমি ওসব জানি না,
তোমাকে দিতে হবে। আমি আমাকে আনন্দপুরি খেলার মাঠের ওখানে ধরেছে, বলছে তোমার নামে হেড লিস্টে নাম উঠে গেছে, তুমি টাকা দেবে কি না বলো। হ্যাঁ, আমি বললাম দাদা আমাকে একটা দিন, কালকের দিনটা সময় দাও, আমি দেখছি। দিয়ে আমি বলার পরে আমাকে, তারপরে আমি ওকে 2.5 লাখ টাকা দিয়েছি। আমি বললাম দাদা আমি দিতে পারবো না, আমার মেয়ের বিয়ে আছে, আমি আর দিতে পারবো না, মাফ করো। আমি দুপুরবেলা আজকে 2টো নাগাদ, 1:30 থেকে 2টো নাগাদ বাড়িতে ঢুকছি, তখন হঠাৎ আমাকে কাছে গিয়ে বলছে কি তোমাকে কৌস্তব বাগচি ডাকছে। কালকে রাত্রির থেকে আমাকে ফোন করে বলছে 11টার সময় কৌস্তবের সঙ্গে এসে দেখা করবে। হ্যাঁ, এমএলএ অফিসে গিয়ে দেখা করবে। আমি বললাম দাদা আমি আমি দিতে পারবো না আর। আমি ওই জন্য আমাকে 4বার 5বার ফোন ধরেছে, আমি ফোন ধরিনি। তারপরে দুপুরবেলা আমি খেতে বসবো, আমার কলিং বেল টিপে আমাকে বলছে চলো কৌস্তব বাগচি ডাকছে। আমি বলি কেন, আমি কি অপরাধ করেছি? এমএলএ, এখানকার ব্যারাকপুরের এমএলএ। আমি বিধান রং হচ্ছে কৌস্তব বাগচির সঙ্গে থাকেন। তা আমি বললাম আমি কি করেছি অপরাধ? আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমি অনেক দেনায় জড়িত। বলে আমার থেকে টাকাটা নিও না। এবার ওর বাড়ির সামনে নিয়ে গিয়ে আমাকে চোর জবরদস্তি ভিডিও ক্যামেরা করে বলছে তোমাকে 1.5 লক্ষ টাকার 1 লক্ষ টাকার চেক দিতে হবে। হ্যাঁ, এটা বলছে বিধান রং, আর প্লাস এমএলএ সামনে এই কথা বলছে। ওরা আমাকে জোর জবরদস্তি করে ভিডিও করে রেকর্ডিং করে ওরা রেখে দিয়েছে জোর করে। আর তারপরে আমাকে নিয়ে যেতে যেতে আমাকে মেরেছে রাস্তার মধ্যে। হ্যাঁ, 2-3 জন মিলে আমার এইখানটা ব্যথা করছে, এই পিঠে ব্যথা করছে, এত জোর মেরেছে আমাকে। বিধান রঙের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করতেছি। একটা এমএলএ সামনে আমাকে এরকম হেনস্থা হতে হচ্ছে কেন? ব্যারাকপুরের এমএলএ সামনে। আমরাও তো একজন বিজেপি কার্যকর্তা, আমরা কি তৃণমূল করেছি না সিপিএম করেছি? আমার কাছে এই প্রশ্ন ওনার কাছে, আমি কি খারাপ কাজটা করেছি? আমি একজনের কাছে টাকা পাবো, আমি টাকাটা বলে দিয়েছি বলে তার জন্য আমাকে 7 লক্ষ টাকা দিতে হবে? এটা কোনো কথা হলো? তাও তো আমি বলেছি 2.5 লক্ষ টাকা রাখো, মিষ্টি খেয়ে নিও, তারপরে এই করতে। হ্যাঁ, একটা মানুষ কাল আপনারা চিন্তা করুন, একটা লোক 17 লক্ষ টাকা পেলেছে, যদি 7 লাখ টাকা ডিমান্ড করে। আমি বললাম এই এটা রাখো, দিয়ে মিষ্টি খেয়ে নিও তোমরা। বলছে হবে না, আমাকে টাকা পুরো দিতে হবে। আমি বলেছি দেবো না, তোমার চা করার করে নিও। তারপরে ওর বাড়ি, এমএলএর বাড়ির সামনে গলিতে বলছে ওকে গলিতে নিয়ে আয়, চিটিংবাজ, আমাকে চিটিংবাজ বলছে। আমি এই এই মন্দিরের সামনে, এই মন্দিরের কাজও, আমি মার্বেলের কন্ট্রাক্টর, এই মন্দিরের কাজ করে গেছি। এইসব কাজ আমার হাতের কাজ করা, এই মন্দিরের কাজ আমি নিজে করে গেছি। মেজবাবু যখন ছিল, বড়বাবু ছিল, সবাই জানে আমরা চিটিংবাজ করে খাই না। আমরা চিটিংবাজ করি এই সব। আমি চাইছি এর একটা হেনস্থা হোক। কেন আমাকে এরকম ভাবে টর্চার করলো? আমার বাড়িতে আমার মেয়ের সামনে বউ রয়েছে উপরে, আমি খেতে বসবো, আমাকে কলিং বেল টিপে বলছে কৌস্তব বাগচির বাড়িতে চলো, ডাকছে তোমাকে দাদা। হ্যাঁ, তাহলে আমরা বিজেপি কার্যকর্তা হয়ে আমরা কি ভুল করলাম? আমি বিজেপি করি, 2022 সাল থেকে, লোকসভা ভোটের আগে থেকে আমি বিজেপি করি। আমি চাইছি এর একটা ফেসলা হোক। আপনারা শুনলেন এই ভদ্রলোকের নাম অজয় রায়। বিধান রং বলে মাননীয় বিধায়কের কোনো সহকর্মী হবে বা পার্টির কেউ হবে, যিনি এই অজয় বাবুর আটকে থাকা টাকাটা পাইয়ে দিয়েছে। যেই শুনেছে যে টাকাটা ক্যাশ হয়ে গেছে ব্যাংকে, সঙ্গে সঙ্গে উনি 7 লক্ষ টাকা ডিমান্ড করে বসে কি না, আপনাকে পাইয়ে দিয়েছে, আমাকে দিতে হবে। 17 লক্ষ টাকার মধ্যে যদি 7 লক্ষ টাকা দিয়েই দিতে হয়, তাহলে কাজের কাজটা কী হল? সাহায্য চেয়ে লাভটা কী? সবথেকে বড় ব্যাপার যে এখানে এমএলএর নামকে জড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক থানায় অভিযোগ করতে এসে জানাচ্ছেন যে এমএলএর সামনে নাকি একে মারা হয়েছে। সত্য মিথ্যা দর্শকবৃন্দ আমি কিছু বলতে পারবো না, আমি এর তথ্য যাচাইও করি। কিন্তু বারবার করে সে যখন এমএলএর নাম বলছে, মাননীয় এমএলএ, কিন্তু এটা নিয়ে একটা বিহিত করা দরকার। কারণ একটা নবনির্বাচিত সরকার এসেছে, সব জায়গায় যখন এই নবনির্বাচিত সরকারের যে পদক্ষেপগুলো নিয়ে তার প্রশংসা হচ্ছে, তার মধ্যে যদি এই রকম ধরনের অভিযোগ উঠতে থাকে, তাহলে কিন্তু এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা গোচনা পড়ে যাওয়ার মতনই ঘটনা ঘটবে। আমার দৃঢ় বিশ্বাস এটা
মাননীয় বিধায়ক কৌশিক বাগচি, যিনি আইনজীবীও বটে, তিনি এটা দৃঢ়ভাবে দেখবেন তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে কিনা। যদি না হয় তাহলে এই ভদ্রলোককে ডেকে, বিধান রংকে ডেকে জিজ্ঞাসা করা হোক যে ব্যাপারটা কী, এবং সেটা কৌস্তববাবু প্রকাশ্যে জনসমক্ষে বলুন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে। 2.5 লক্ষ টাকায় ভদ্রলোক দিয়েছেন, তারপরেও তার কাছ থেকে 1 লক্ষ টাকা এবং 1.5 লক্ষ টাকা দুটো চেক চাওয়া হচ্ছে এবং তার ভিডিও করে রাখা হচ্ছে। তার মানে তাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে যে এই টাকাটা পরে হলো সে দেবে। এখন এই ভদ্রলোকের কথার মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সিয়ালি দেখা যাচ্ছে। ইনি একবার বলছে যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি ধার দেনায় জড়িয়ে পড়েছি, আর একবার বলছে যে আমার মেয়ের বিয়ে হবে। হয়ে গেছে আর হবের মধ্যে কিন্তু দর্শকবৃন্দরা পার্থক্য আছে। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কেন বিধায়কের নাম এখানে বারবার করে জড়িয়ে দেওয়া হচ্ছে। থানায় যখন অভিযোগ করতে যাচ্ছেন যে আমাকে মেরেছে, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ আছে। এমনি যেহেতু কারোর নামে বললে থানা ডায়েরি নিয়ে নেবে, এফআইআর তো করবে না, তথ্য প্রমাণও দেখাতে হবে। হয়তো তার কাছে আছে। মাননীয় বিধায়কের কাছে আমাদের বা আমার বিনীত অনুরোধ থাকবে যে এই যে অভিযোগ উঠছে নতুন সরকারের বিরুদ্ধে, নতুন সরকারের বিধায়কের বিরুদ্ধে এর একটা ক্লারিফিকেশান অবশ্যই আপনি দেবেন। বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস চ্যানেল। আমার আর বিশেষ কিছু বলার নেই, আপনারাই বলবেন, কমেন্ট বক্সে লিখবেন মাননীয় বিধায়ক এক্ষেত্রে কী করা উচিত। আপনারা যদি এতক্ষণ আমার প্রতিবেদনটি দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।